নবীজির মিলাদ কিয়াম নিয়া কোরআন হাদিস থেকে আর কোনো দলিল তাদের কাছে নাই। যত দলিল দিয়েছে আমাদের উলামায়ে কেরাম অন্য আয়াত দিয়া কাটিয়া দিয়েছেন, এরপরে দুখানা আয়াতকে বুঝাইয়া দিয়েছেন। শেষ পর্যন্ত কোরআন হাদিস থেকে কোনো দলিল পায় না। এখন একটা দলিল বাইরে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি ওনার লিখিত একখানা রিসালা হাফতে মাসাইল, 7 মাসালার সমাধান। ভাই এটার মধ্যে লেখা আছে, মুহাজিরে মক্কি লেখছেন, আমি মিলাদ কিয়ামে শান্তি পাই, কিয়াম করতে আরাম পাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যাদের যেই সমস্ত বুজুর্গানের সারা জীবন দিয়েছেন এর বিরোধিতা করিয়া উনার কিতাবে লেখা, কোরআন হাদিসে আর নাই মিলাদ কিয়ামের কোন দলিল। ব্যক্তি দলিল হতে পারেন না, মুহাজিরে মক্কি শরীয়তের দলিল নয়। মুহাজিরে মক্কি আল্লাহর এক ওলি, সুফিয়ায়ে কেরামের কথা কর্ম শরীয়তের দলিল হতে পারে না। বড় কথা হলো হাফতে মাসাইল যেই রিসালা, এই রিসালাটা তিনি লিখেছিলেন ফার্সি ভাষায়। মজার কথা, হাফতে মাসাইল, হাফতের ভাষাটাও ফার্সি। হাফত মানে 7 মাসালার 7 সমস্যার সমাধান। তিনি লিখছিলেন ফার্সি ভাষায়। আমার ভাই খুব মুখে এটাকে উর্দুতে অনুবাদ করিয়া এর নিজের মতো লেখা দিছে, লেখা দিয়া প্রচার করা শুরু করেছে। হাফতে রাসাইলে আছে, হাফতে মাসাইলের মধ্যে আছে মুহাজিরে মক্কি মিলাদ কিয়ামকে পছন্দ করেছেন। আমার ভাই এটা সম্পূর্ণ ভুল। এটা উর্দুতে লিখতে গিয়া এর মতে লেখা দিয়া দিছে। তিনি লিখছিলেন, আমি রোজার সামনে দাঁড়াইতে আমার খুব আরাম লাগে, আনন্দ লাগে। এটাকে উর্দুতে লেখা দিছে, মিলাদ কিয়াম করতে আমার আনন্দ লাগে। আপনারা বুঝতে পারছেন? সেই দিকে আমি আজকে যাব না। এখন আরো কিছু বাকি হয়েছে। শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি বুখারী বাংলা, এটার মধ্যে জানি কি লেখা আছে, সেই উত্তর আমি কি লেখা আছে, উত্তর কি, আজকে সেই দিকে আমি যাব না। কোনদিন সুযোগ পাইলে যাইব। এগুলি যদি আমরা ক্লিয়ার না করি, আল্লাহ আমাদের অলিফুরি হুজুরের হায়াতকে দরাজ করো। অলিফুরি বিদায়ের পরে যদি অলিফুরির বইয়ের মধ্যে লেখা দেয়, লেখা ছাপায়া দেয়, অলিফুরি লেখেন আমি মিলাদ কিয়াম খুব ভালো লাগে, আমার অলিফুরির কিতাবও লেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এদিকে ক্লিয়ার করতে হবে। ভাই হাফতে মাসাইল ফার্সি ভাষা। এক লোকে মুহাজিরে মক্কিকে জিজ্ঞাসা করলো যে এই উর্দুতে হাফতে মাসাইল লেখা, এটার মধ্যে আপনি লেখছেন মিলাদ কিয়ামে আনন্দ পান। ওনার হীন হায়াতে জীবদ্দশাই লেখা হয়েছিল। তিনি বলছেন এটা আমার লেখা নয়। ওনার মুরিদ হলেন একদিকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, আরেকদিকে হলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। রশিদ আহমদ গঙ্গোহী কথা একজন এসা মুহাজিরে মক্কিকে বললেন যে আপনার মুরিদ রশিদ আহমদ গঙ্গোহী, ইনি তো লিখেছে মিলাদ কিয়াম বিদআত। মুহাজিরে মক্কি উত্তর দিয়েছেন, আমি ওলি হইতে পারি, এলিমের দিকটা তাদের হলো, এলিম হলো তাদের বেশি। রশিদ আহমদ গঙ্গোহী যে বিদআত লিখেছে এটাই ঠিক। এরপরে আর হাফতে মাসাইল দলিল থাকা থেকে, পারলে কোরআন থেকে একলা আয়াত বলো, পারলে হাদিস থেকে, সিরাজিত্তা থেকে একলা হাদিস বলো। আমি আজকে সেই দিকে যাব না। আমার ভাই, দুশ্মন যখন কিছুই পারে না,
তখনই গালি দেওয়া শুরু করে। নবীজির দুশ্মনেরাও যখন কোনো দিকেই পারে না, নবীজিকে গালি দেওয়া শুরু করেছে। এটা হলো গালির ইতি কথা। কেন গালি দেয়? গালি দেয় এই জন্যে যে আমি আর কোরআন হাদিস দিয়া পারবো না, এখন গাইলিম, এখন তোমাকে গালি দেব।